মাহে মুহাররমুল হারামুল শরীফ এটা এমন বরকত মণ্ডিত মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহি ওয়া খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। রব্বে করিম বলে 12 মাসের মধ্যে 4টি মাস হচ্ছে আমার পছন্দনীয় ভালোবাসার মাস। তো 4টি মাসের যে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের পছন্দের মাস বলেছেন, তার মধ্যে 4টি। 1 নাম্বার হলো মাহে মুহাররম। যেহেতু আমরা মুসলমান, আমাদের ধর্ম সংস্কৃতি সব কিছু হচ্ছে মুহাররম হিজরি গণনা থেকে আমাদের কি হয়। মুসলমানদের সংস্কৃতি ইসলাম ধর্মের সাথে 12 মাসের মধ্যে বেশি যে মাসটার সাথে সম্পর্ক সেটা হচ্ছে মাহে মুহাররম। এখানে শেষ নয়, এ মাহে মুহাররমুল হারাম শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকজন নবীদেরকে নবী বানানোর জন্য একটি পরীক্ষা নেয়। যেমন ইব্রাহিম ও খলিলুল্লাহকে তিনার হায়াতে জিন্দেগিতে আল্লাহ তাকে খলিল বানানোর জন্য একটা পরীক্ষা নিয়েছিল, যে নমরুদের আগুনের মধ্যে তাকে নিক্ষিপ্ত করেছিল। তো ইব্রাহিম ও খলিলুল্লাহ আল্লাহকে ভালোবেসে আল্লাহকে রাজি করার জন্য আগুনে নিক্ষিপ্ত হতে সে একটু পরোয়া করে নাই, নিজের হায়াতের একটু চিন্তা করে নাই। যখনই আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য ওই আগুনের মধ্যে সে নিক্ষিপ্ত হয়েছে, সাথে সাথে আল্লাহ ওই আগুনের কুণ্ডলিপিকে আল্লাহ ফুল বাগান বানিয়ে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। তিনার শেষ বয়সে যখন তিনার কোনো বাচ্চা ছিল না, শেষ বয়সে সে একটা আল্লাহ বাচ্চা দান করছেন, যার নাম ইসমাঈল জবিহুল্লাহ। তো আল্লাহ তিনার কাছে আবারও বারবার স্বপ্ন দেখায় যে ইসমাঈল জবিহুল্লাহ আল্লাহর কাছে বলে, আই রব্বে করিম, আমার হায়াতি জিন্দেগি শেষ হয়েছে, আমাকে আপনি ধন সম্পদ সব কিছু দিয়েছেন, মানুষ আমাকে সম্মান করে, দুনিয়ার জমিনে আমার অনেক সম্মান। আই রব্বে করিম রব্বি হাবলি মিনাস সলিহিন, দুনিয়ার জমিনে আমার একটি মাত্র পূরণ আছে, সেটা হচ্ছে আমাকে একজন আপনি নেককার সন্তান দান করুন। তো সাথে সাথে নবীজির দোয়া আল্লাহ কবুল করেছেন। রব্বে করিম বলে, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আই ইব্রাহিম, তুমি আমার কাছে চেয়েছো, আমি তোমাকে একজন নেককার সন্তানের সুসংবাদ দান করলাম। সুবহানাল্লাহ। ওই সন্তান যখন বড় হতে লাগলো, সন্তান যখন হাঁটতে চলতে ফিরতে জানছে, কথা বলতে জানছে, এই সময় আবার রব্বে করিম তিনার কাছে আরেকটি পরীক্ষা নিয়েছেন। যে পরীক্ষাটুকু ছিল যে রব্বে করিম চাই যে তোমার যে সবথেকে বেশি প্রিয় জিনিস সেটা আমার কাছে কোরবানি দিয়ে দাও। তো নবীরা জানেন যে তিনাদের কাছে যে স্বপ্ন আছে সেটা আমরা সাধারণ মানুষের মতো দুনিয়াবি কোনো স্বপ্ন নয়, যে আল্লাহ তাআলার সেটা একটা ওহী। তো ইব্রাহিম খলিলুল্লাহ ভাবতে লাগলেন, দুনিয়ার জমিনে আমার কোনো কিছু এত বেশি পছন্দের বা ভালোবাসার নাই, যেটার প্রতি আমার বেশি মহব্বত সেটা হচ্ছে আমার সন্তান। তো সন্তানকে বলে, এই সন্তান, আমি স্বপ্নে দেখেছি তোমাকে কি করতে হবে, কোরবানি দিতে হবে। সাথে সাথে সন্তানও বলে, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম ফালাম্মা বালাগা মা'হুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, হে সন্তান, আমি তোমাকে আল্লাহর দরবারে কোরবান করতে দেখেছি। তো সন্তান বলে, ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আই আমার পিতা আব্বাজান, আপনি যখন আমাকে কোরবানি করতে দেখেছেন, আল্লাহর রাস্তায় দিয়ে দিতে দেখেছেন, তো আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। বলুন সুবহানাল্লাহ। ইসমাঈল জবিহুল্লাহকে কোরবানি দিয়ে আবার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। তো আমার নবীজিকে আল্লাহ যে মাহবুব বানিয়েছেন, নবীজির কাছে তো আল্লাহর কিছু চাইতে পারে। তো আমার নবীজির কাছে আল্লাহ অন্যান্য নবীদের যে একটি কোরবানি নিয়েছে, অনুরূপভাবে আমার নবীজির কাছে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোরবানি নিয়েছেন। যে হৃদয় বিদারক ঘটনা সেটা ঘটেছিল আজকে আমরা যে মাস অতিবাহিত করছি, মাহে মুহাররমুল হারাম শরীফের 10ম তারিখে। তো সেই জন্য আমাদের জন্য যারা মুসলমান, আমরা যারা নবীজির উপর কালিমা পড়েছি, বিশেষ করে যারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী, অন্যান্য যে দলগুলো আছে তারা যদিও নামে মুসলমান, তবে তাদের আচার আচরণ কাল কালচার বিভিন্নভাবে তারা সঠিকভাবে নবীজি যে ইসলাম আমাদেরকে দিয়েছেন, যে সুন্নত তরিকা দিয়েছেন, সেটার থেকে বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্ট হয়ে তারা কি করে ভুলভ্রান্তি করে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আহলুস সুন্নাত ওয়াল জামাতের পথে মতে চলার তৌফিক দান করুন। সকলে বলে আমিন।